হিসাব করবো জানিস? 3 দিবসের মধ্যে তোকে সচি মাতাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, প্রাণের ভাই নিতাইকে ছেড়ে, এমনকি এই সমগ্র নদিয়াবাসীকে আধার করে চিরজন্মের মতো তোকে সন্ন্যাসে চলে যেতে হবে না। নিমাই সুন্দর আমার ব্রাহ্মণদের ডেকে ডেকে বলছে, ওগো কলির ব্রাহ্মণগণ, আজ তোমরা আমাকে অভিশাপ করেছো, কিন্তু তোমরা তো জানো না ব্রাহ্মণগণ, আজ তোমাদের অভিশাপ আমার যে আশীর্বাদ হয়ে গেল। কেন জানো? ওগো ব্রাহ্মণগণ, আমি এই গলিতে এসে এমন একজন বান্ধব পেলাম না যে আমাকে বলবে, নিমাই তুই চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাস। তোমরা তো জানো না ব্রাহ্মণগণ, আজ তোমাদের অভিশাপ আমার যে আশীর্বাদ হয়ে গেল। কিন্তু হে কলির ব্রাহ্মণগণ, তুমি আমাকে অভিশাপ করেছো, আমি চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু একটিবার খুলে বলো, কেন তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিলে? তোমরা কি জানো না ব্রাহ্মণগণ, আমার ঘরের লক্ষ্মী অবলা সরলা প্রাণ বিষ্ণুপ্রিয়া এখনো রয়েছে, তবু তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিলে। হে কলির ব্রাহ্মণগণ, তাই তোমাদেরকে বলছি, তুমি শ্রবণ করো। ছাড়তে পারি এই সমগ্র নদিয়াবাসীকে, কিন্তু একটিবার খুলে বলো ব্রাহ্মণগণ, আমি আমার জনম দুঃখিনী মাকে ফেলে কেমন করে সন্ন্যাসে চলে যাব বলো? তোমরা
তোমরা তো জানো না ব্রাহ্মণগণ, এই জগতে আমি আমার মায়ের একমাত্র নিমাই। আমি যদি সন্ন্যাসে চলে যাই তাহলে আমার মা যে আর বাঁচবে না ব্রাহ্মণগণ। আমি সেই মাকে ফেলে কেমন করে সন্ন্যাসে চলে যাব বলো? তাই বলছি ব্রাহ্মণগণ, ছাড়িব মা মায়ের আমি আজি বলো কেমন কেমন করিয়া আমার মায়ের গতি কি হবে, গতি কি হবে, আমার মায়ের গতি কি হবে, আমার মাকে নিমাই সুন্দর বলছে ব্রাহ্মণগণ, তোমরা তো জানো না ব্রাহ্মণগণ, আজ আমি যদি আমার মাকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাই তাহলে আমার মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। ওগো ব্রাহ্মণগণ, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত জঠর যন্ত্রণা সহ্য করে আমার মা আমাকে মানুষের মতো মানুষ করেছে। এই জগতে আমার দাদা ছিল বিশ্বরূপ, তাকে আমার মা চিরজন্মের মতো হারিয়েছে। আবার যেদিন থেকে আমার মা আমাকে কোলে দিয়েছে আমার মা সকল দুঃখ ভুলে গিয়েছে। আর আমি যদি আমার সেই মাকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাই আমার মা যে আর প্রাণে বাঁচবে না। ওগো ব্রাহ্মণগণ,
এই জগতে ভাই বন্ধু আত্মীয় স্বজন হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু যদি কারো দরদিনী মা হারিয়ে যায় সেই মাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। আজ আমি আমার সেই মাকে ফাঁকি দিয়ে কেমন করে সন্ন্যাসে চলে যাব বলো? নিমাই সুন্দর বলছে, ওগো ব্রাহ্মণগণ, মা যে কেমন ধন তোমরা তো বুঝবে না ব্রাহ্মণগণ, তাই আমি তোমাদের বলছি শ্রবণ করো। ও মা গেলে তারা ভাসে নয়ন জলে,
বসে আর নিমাই সুন্দরের ছুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। এদিকে নিতাই আমার অনেক সময় হয়ে গেছে, নিমাইকে দেখতে পাচ্ছে না, তাই গঙ্গার কূলে ছুটে গিয়ে দেখতে পাচ্ছে। নিমাই আমার গঙ্গার কূলে বসে নয়ন জলে ভেসে যাচ্ছে। নিতাই ডেকে বলছে, নিমাই রে, ও নিমাই, বল তোর কি হয়েছে নিমাই? আজ কেন তুই এই গঙ্গার কূলে বসে একা একা নয়ন জলে ভেসে যাচ্ছিস? আমি তো তোকে এমনি ভাবে কোনোদিন কাঁদতে দেখিনি নিমাই। তুই আমাকে খুলে বল ভাই, তুই কি কোনো অভাবে পড়েছিস? যদি কোনো অভাবে পড়ে থাকিস তাহলে আমি না তোর বড় ভাই, আমি তোর বড় ভাই হয়ে তোর সকল অভাবকে দূর করে দেব। বল ভাই, কেন তুই এই গঙ্গার কূলে দাঁড়িয়ে একা একা নয়ন জলে ভেসে যাচ্ছিস? নিমাই সুন্দর ডেকে বলছে, দাদা গো, কেন যে আমি এই গঙ্গার কূলে বসে একা একা নয়ন জলে ভেসে যাচ্ছি তা তো তোমাকে আমি বোঝাতে পারবো না দাদা। নিতাই বলছে, না রে নিমাই, তুই একটিবার খুলে বল, কেন তুই এই গঙ্গার কূলে বসে একা একা নয়ন জলে ভেসে যাচ্ছিস? তুই কি কোনো অভাবে পড়েছিস? যদি কোনো অভাবে পড়ে থাকিস তাহলে আমাকে বল, আমি তো তোর বড় ভাই, আমি তোর বড় ভাই হয়ে তোর সকল অভাবকে দূর করে দেব। নিমাই বলছে, দাদা গো, তুমি পারবে দাদা, আমার সকল অভাবকে দূর করতে পারবে? ও দাদা, তুমি যদি আমার সকল অভাবকে দূর করতে চাও দাদা, তাহলে দাও, আমি এই জগতের বুকে কৃষ্ণ ধনের কাঙাল দাদা, তুমি যদি আমাকে দিতে চাও তাহলে আমাকে সেই কৃষ্ণ ধন। নিতাই বলছে, নিমাই রে, আজ তুই যে ধনের কথা বলছিস নিমাই, সেই কৃষ্ণ ধন থাকে মধুর বৃন্দাবনে। আর সেই কৃষ্ণ ধন পেতে গেলে মধুর বৃন্দাবনে যেতে হয়। নিমাই বলছে, দাদা গো, এই কৃষ্ণ ধন পেতে গেলে মধুর বৃন্দাবনে যেতে হয়।
বলছে দাদা গো, এই কৃষ্ণ ধন পেতে গেলে যদি মধুর বৃন্দাবনে যেতে হয়, তাহলে এবার আমি কি করব জানো দাদা? এবার আমি তোমাকে ছেড়ে, ঘরের লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, সতী মাতাকে ছেড়ে আমি চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাব দাদা। নিতাই বলছে নিমাই রে, তুই কি বলছিস? তুই আমাদের সকলকে ফাঁকি দিয়ে সন্ন্যাসে চলে যাবি? যাস রে নিমাই। কেন জানি? আরে নিমাই, তুই আমাকে ছেড়ে যাবি তাতে কোনো দুঃখ নেই, ঘরের লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকে ছেড়ে যাবি তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু জনম দুঃখিনী মাকে ছেড়ে তুই সন্ন্যাসে যাস রে। মা যদি তোর সন্ন্যাসের কথা শুনতে পায়, মাকে যে আর প্রাণে বাঁচানো যাবে না। আর তাই তো, তুই যে আমাদের ফাঁকি দিয়ে সন্ন্যাসে চলে যাবি, এ কথা আমি এখনই গিয়ে মায়ের কাছে বলে দেব। এদিকে সতী মাতা আমার অনেক সময় হয়ে গেছে নিমাইকে দেখতে না পেয়ে গঙ্গার কূলে ছুটে এসে দেখতে পাচ্ছে নিমাই আর নিতাই দুটি ভাই মায়ের কথা বলছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। সতী মাতা বলছে নিতাই রে, আমার নিমাইয়ের কি হয়েছে বল নিতাই। আমার নিমাইকে তো আমি এমনি ভাবে কোনো দিন রাত্রে দেখিনি, বল আমার নিমাইয়ের কি হয়েছে। নিতাই বলছে মা, মাগো তোমার নিমাই যে কাঁদে না মা, তোমার নিমাই যে তোমাকে বুঝিয়ে যায়, একদিন তোমার এই নদী আর ঘাটে পথে এমনি করে ভেসে বেড়াতে হবে। সতী মাতা বলছে নিতাই রে, তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। নিতাই বলছে মা, আজ তোমার নিমাই কি করবে? নিমাই বলছে দাদা গো, তুমি আমার মায়ের কাছে বলে দাও। তুমি যদি আমার মায়ের কাছে বলে দাও, তাহলে যে আমার সন্ন্যাসে যাওয়া হবে না। তুমি না আমার বড় ভাই, তুমি আমার বড় ভাই হয়ে আমার ধর্মপথে এমনি করে বাধা দিও না। নিতাই বলছে নিমাইকে, আমি তোর কথা কিছুতেই শুনবো না, আমি এখনই সব মায়ের কাছে বলে দেবো। নিতাই বলছে মা, মাগো তোমার নিমাই আজ কি করবে জানো মা? তোমার নিমাই তোমাকে ছেড়ে, ঘরের লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, সমগ্র নদিয়াবাসীকে আঘাত করে তোমার নিমাই চিরজন্মের মতো সন্ন্যাসে যাবে। সতী মাতা ডেকে বলছে নিমাই, আমি নিতাইয়ের মুখে যে সব কথা শুনেছি সে কথা কি সত্য? নিমাই মনে মনে চিন্তা করছে, আর যদি আমার মায়ের কাছে সত্যি কথাটা না বলি, তাহলে যে আমার সন্ন্যাসে যাওয়া হবে না। নিমাই বলছে মা, মাগো তুমি দাদার মুখে যে সব কথা শুনেছ সবই সত্য মা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মাগো। সতী মাতা ডেকে বলছে ওরে